আজকের ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে সঠিকভাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে হয়। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার আগে আমাদের জানতে হবে এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স জিনিসটা কি। আপনারা যারা ট্রেডিং এর বেসিকটুকু জানেন তারা অবশ্যই জানেন যে সাপোর্ট থেকে মার্কেট রিজেকশন নিয়ে উপরে ওঠে এবং রেজিস্ট্যান্স থেকে মার্কেট ফল করে। ঠিক এরকম ভাবে যদি আমরা এটাকে একটা সাপোর্ট জোন হিসেবে দেখি এবং এটাকে একটা রেজিস্ট্যান্স জোন হিসেবে দেখি, তাহলে এখান থেকে মার্কেট যখন আপে যাবে তখন এখানে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হবে যদি এটা কোনো ভ্যালিড সাপোর্ট হয়। এখান থেকে রিজেকশন নিয়ে আমি রেড ক্যান্ডেল এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট ফল করবে, আর এখান থেকে একটা রিজেকশন নিয়ে মার্কেট আবার কন্টিনিউ করবে। আমরা সবসময় যখন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স থেকে এন্ট্রি নেব তখন সবসময় একটা কনফার্মেশনের জন্য ওয়েট করবো। যেমন ধরা যায়, এটা ইরেজ করে নিই আমি। যেমন ধরা যাক এখানে একটা সাপোর্ট রয়েছে, এখানে একটা সাপোর্ট রয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, ভ্যালিড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স রয়েছে। এখান থেকে যদি মার্কেট রিজেকশন দিয়ে আপে কন্টিনিউ করে, আপে কন্টিনিউ করার পরে এখানে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি করলো, রেড ক্যান্ডেল। তারপরে যদি এইটা যদি আমাদের ভলিউম দেখে নিতে হবে, যদি এটা যদি একটা ভ্যালিড রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা নিচের দিকে এন্ট্রি নিতে পারি। এন্ট্রি পয়েন্ট হতে পারে আমাদের 1:2, হয়তো বা এখানে উইক থাকতে পারে, এখানে উইক থাকতে পারে। এখন আমরা ট্রেডিং ভিউর চার্টে গিয়ে দেখি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কিভাবে কাজ করে। আমরা এই মুহূর্তে আছি গোল্ড মার্কেটে। এই মার্কেটে আমরা 15 মিনিটের ক্যান্ডেলে আছি। আমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এখন তো মার্কেট বন্ধ, কোথা থেকে কোথায় ফলো করছে ওটা আমাদের দেখতে হবে। কাম টু দ্য মেইন পয়েন্ট, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কখনো হরিজন্টাল লাইন দিয়ে আঁকা যাবে না। হরিজন্টাল লাইন দিয়ে আঁকা যাবে না, হয়তো এখানে কাজ করছে কিন্তু অন্য জায়গায় কাজ নাও করতে পারে। আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আঁকবো হলো যে এখান থেকে সাপোর্ট নিচে তার আগের ক্যান্ডেল উইক বডি টু উইক পর্যন্ত আমরা সাপোর্ট হিসাবে আঁকবো। এই পর্যন্ত সাপোর্ট, ধরেন এটা সাপোর্ট। সাপোর্ট হওয়ার পর আবার এইখান থেকে এইটা এই গ্রিন ক্যান্ডেল থেকে পুরো উইক পর্যন্ত আমাদের রেজিস্ট্যান্স হতে পারে। হ্যাঁ অবশ্যই, আমরা যেহেতু 15 মিনিটের ক্যান্ডেলে আসি, রেজিস্ট্যান্স, এটা আমাদের রেজিস্ট্যান্স। এখানে লক্ষ্য করুন যে এইখান থেকে যে মার্কেট উপরে গেছে, এইখান থেকে গিয়ে এইখান পর্যন্ত এসে, এইখান পর্যন্ত এসে সরি এইখান থেকে একটা রিজেকশন নিয়েছে সাপোর্ট থেকে নিয়ে যাওয়া, রিজেকশন নেওয়ার পর এখানে একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে। হ্যাঁ, রেজিস্ট্যান্স ক্রিয়েট করার পর দেখুন, আমরা যদি হরিজন্টাল লাইন দিয়ে আঁকতাম তাহলে কিন্তু এইখানে আমাদের রেজিস্ট্যান্স হতো, এখানে আমাদের রেজিস্ট্যান্স হতো, এখানে আমাদের রেজিস্ট্যান্স হতো। তখন কিন্তু এই ক্যান্ডেলগুলোতে আমরা এন্ট্রি নিতে পারতাম। যে আমাদের এটাই সুবিধা হলো যে রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা যখন আঁকি তখন ক্যান্ডেলের বডি টু উইক সহকারে আঁকি। তখন এইখানে একটা রিজেকশন পয়েন্টে রেজিস্ট্যান্স লেভেল কাজ করছে, আবার এইগুলো তো কাজ করছে, এটা যেহেতু ব্রেক করতে পারে নাই আবার কন্টিনিউ করছে। আবার দেখুন এইটা ব্রেক করছে, কিন্তু এই ক্যান্ডেল দ্বারা ব্রেক করার পরেও একটা ছোট রেড ক্যান্ডেল আসছে, তারপর একটা বাইং কনফার্মেশন আসছে। অনেকে রিটেলাররা এখান থেকে বাইং এন্ট্রি নিচ্ছে, কিন্তু যারা প্রফেশনাল ট্রেডার আছে তারা কখনো এই ছোট একটা গ্রিন ক্যান্ডেল এর কনফার্মেশন দিয়ে কখনো বাইং এন্ট্রি নেবে না। তারপরে আমাদের একটা, এটা ফেক ব্রেকআউট ছিল, আমাদের এখানে ফেক ব্রেকআউট হচ্ছে, স্ট্রংলি ভাবে ব্রেক করছে কিন্তু তারপরে ছোট একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে বড় দুইটা কনফার্মেশনের সাথে এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারতাম রেজিস্ট্যান্স থেকে। যেহেতু রেজিস্ট্যান্স থেকে মার্কেট ফল করে সেহেতু এখান থেকে এন্ট্রি হতো আমরা এখানে, স্টপ লস হতো এখানে, এই পর্যন্ত আমাদের থাকতে হলো এন্ট্রি পয়েন্ট। ইজিলি আমাদের এখানে কত পিপস হচ্ছে, 911 পিপস। মিনিমাম লটে এন্ট্রি নিলেও প্রায় $9 মতো প্রফিট। এরকমই আবার এইখানে সাপোর্ট লেভেল টাচ করছে, সাপোর্ট লেভেল এখানে টাচ করার পর ভালো একটা রিজেকশন ক্যান্ডেল, এইটা একটা রিজেকশন ক্যান্ডেল, এটা কনফার্মেশন। এখান থেকে আমাদের এন্ট্রি প্ল্যান করা যেত, এখান থেকে আমাদের সাপোর্ট পর্যন্ত এন্ট্রি প্ল্যান করা যেত, স্টপ লস অল্প একটু সাপোর্ট থেকে এন্ট্রি প্ল্যান করা যেত আমাদের। এখানে আরেকটা এন্ট্রি দিতাম। আবার এখানেও আমাদের বাইং মোমেন্টাম চলাকালীন একটা হেলদি রেড ক্যান্ডেল আসছে। হেলদি রেড ক্যান্ডেল আসার পরে আবার এই যদি দুইটা কনফার্মেশন নিয়ে আমরা যদি এইখান থেকে এন্ট্রি প্লেস করতাম তাহলে এই পর্যন্ত এন্ট্রি হতো আমাদের। মিনিমাম লট সাইজ নিলেও, যদি লট সাইজ নিলেও 500 পিপস মানে 600 পিপসের মতো প্রফিট আসতো। তেমনি এখান থেকে সাপোর্ট থেকে এইটা কনফার্ম বিগ ক্যান্ডেল কনফার্মেশন পাওয়ার পরেও আবার এখানে একটা রিজেকশন ক্যান্ডেল দেখার পরে একটা বিগ গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাহলে এটা আমাদের কনফার্মেশন ছিল। এখান থেকে এন্ট্রি নিলে ভালোই প্রফিট, রেজিস্ট্যান্স এর উইক পর্যন্ত স্টপ লস হতো আমাদের অল্প একটু, আর মিনিমাম লট নিলেও আমাদের ভালোই প্রফিট থাকতো, যেরকম $6 মতো প্রফিট থাকলো।
এই হচ্ছে টোটালি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এর বাইরে অন্য কোনো কিছু নেই। অনেক ট্রেডার আছে যারা ভুলভাল বুঝিয়ে থাকে, এরকম বুঝে থাকে। এটাই শর্টকাট টেকনিক সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। নেক্সট টপিক হবে আমাদের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনের উপরে। এটা অনেক কাজে লাগে, অনেক। আহ, তার সঙ্গে এক্সট্রা থাকবে হলো স্ট্রং সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স খুঁজে বের করা। তো ধন্যবাদ।